أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমাকে এলো যারা ভয় নাই তাদের জীবনে তোমাকে এলো যারা ভয় নাই তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সেই বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। সেই বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের অপার মেহেরবান যে তিনি আমাদেরকে এই কঠিন গরমের মধ্যে দূর দূরান্ত হইতে আল্লাহ রাসূল বা তার পাক পাঞ্জাতনের মহব্বতে গাউসুল আজম বরিয়াবর দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের দ্বারা আমরা না চাইতেও আমাদের দ্বারা কয়েক মর্তবা অলরেডি পাঠ করে নিয়েছেন। সেজন্য সেই বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো 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 কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া কিনা। জি আজকে ঐতিহাসিক 10ই মুহররম। এই যে মুহররম, এইটা পূর্ব নির্ধারিত সার্বক্ষণিক অবস্থান হলো মুহররম। মুহররম, এই মুহররম মাসের 10 তারিখটা মুহররম না, মুহররম হলো সার্বক্ষণিক, অল টাইম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন সেই দিনটা ছিল মুহররমের দিন। তাহলে অল টাইম কিনা, সার্বক্ষণিক। এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেই দিন থাকবে 10ই মুহররম। এটা কি সার্বক্ষণিক অবস্থা হলো কিনা? সবসময় মুহররম এই নির্দিষ্ট মাসকে স্মরণ করা মুহররম না, মুহররম সর্বসময়। কারণ সমস্ত কুল কায়নাতটাই সৃষ্টি হয়েছে এই মুহররম। তাহলে সার্বক্ষণিক ব্যবস্থা। তো যেমন এখানে বলা হয়েছে যে ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার পাইছে কবে? 10ই মুহররম। নাকি এই মুহররমের 10 তারিখে মাছের পেট থেকে নূহ নবী উদ্ধার পাইল। তার জন্য মুহররম আজকে ওই দিনের জন্য আমাদের দেশে কিছু আলেম সম্প্রদায় আছে, তারা রোজা রাখছে। কার জন্য? ইউনুস নবীর জন্য। কিন্তু মুহররম ইউনুস নবীর জন্য না,
এটা সার্বক্ষণিক ব্যবস্থা। নূহ নবী যখন মহাপ্লাবন হয়েছে, নাম শুনছি না মহাপ্লাবনের? কে আওয়াজ দেওয়ার লাভ মানুষ হরণ হয়ে গেছে। হ্যাঁ? মহাপ্লাবনের সময় এক বুড়িমা নিয়ত করলো যে আমি যদি এই মহাপ্লাবন হইতে নিস্তার লাভ করতে পারি তাহলে নূহ নবীর কিস্তিতে আরোহণ করিব। প্লাবন হয়ে গেল, পাহাড় পর্বত সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। সেই বুড়িমা জানেই না যে কখন প্লাবন হয়ে গেছে। সে নিয়ত করছে এখান থেকেও নিস্তার লাভ করলে তিনি কি নূহ নবীর কিস্তিতে উঠবেন। এই কারণে কখন প্লাবন হয়েছে এটা আল্লাহ তাকে বুঝতেই দেয়। আমাদের কি ঘুম আসে না বাবা, না কষ্ট হয়? না। কারণ এই কিস্তি, এই নূহ নবীর কিস্তি নির্মাণ করতে সময় লাগছে 1 বছর। যেদিন কিস্তি নির্মাণ করার জন্য নির্মাণ কাজ শুরু করলো সেই দিন ছিল মহরম। 1 বছর পর যখন এই কিস্তি নির্মাণ শেষ হয়ে গেল সেই দিন ছিল মহরম। 10ই মহরম। তখন এই কিস্তিতে, এই নূহ নবীর কিস্তির মধ্যে যে মানুষ পায়খানা করত, তো পায়খানা করতে করতে কিস্তি ভরে গেছে। তো একজন কুষ্ঠরোগী ছিল। কুষ্ঠরোগী বুঝেন? এই কুষ্ঠরোগী একজন সেখানে পায়খানা করতে যেয়ে ওই কিস্তির মধ্যে ডুবে গেল। আর যখন সে কিস্তি থেকে উঠলো তখন তার কুষ্ঠরোগ সেরে গেল। এই সংবাদ যখন প্রচার হয়ে গেল তখন যত মানুষের যত অসুস্থ অসুখ বিসুখ ছিল প্রত্যেকেই এসে ওই পায়খানার মধ্যে ঝাঁপ দিতে লাগলো। আর যে উঠে সেই সুস্থ হয়ে যায়। এইভাবে কিস্তি পরিষ্কার হয়ে গেল। সেই মহরম, 10ই মহরম হিজরির 3 তারিখে ইমাম হুসেইন যখন ভূমিষ্ঠ হইলেন, আল্লাহ রাসূল যখন শুনলেন যে ইমাম হুসেন ভূমিষ্ঠ হইছেন, আল্লাহ রাসূল দৌড়িয়া মা ফাতেমার হুজরায় চলে গেলেন। যাইয়া বললেন যে তাড়াতাড়ি ইমাম হুসেনকে আমার কোলে নিয়ে আসো। তখন ধাত্রীরা বলল যে ইমাম হুসেনকে তো এখনো পরিষ্কার করা হয় নাই। ঠিক, একটা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে ধোয়াইতে হয় নাকি? ধুইয়া পাক পবিত্র করতে হয়। আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি নিয়ে আসো, ইমাম হুসেন পবিত্র। সুবহানাল্লাহ। ইমাম হুসেন পবিত্র। আল্লাহ রাসূলের কোলে নিয়ে আসলেন। ইমাম হুসেন চোখ মেলা তাকায় নাই, সে চোখ বন্ধ করে আসছে। যখন আল্লাহ রাসূলের সামনে আসলেন তখন তিনি তাকাইলেন। তাকিয়ে তিনি সর্বপ্রথম কাকে দর্শন করলেন? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল তার কর্ণে কালেমা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কানে কর্ণে আযানের ধ্বনি দিলেন। আল্লাহ রাসূল খুবই আনন্দিত। আনন্দিত কিনা? আনন্দিত। আল্লাহ রাসূল আনন্দিত কি যে ইমাম হুসাইন যেখানে পাক পাঞ্জাতন, পাক অর্থ কি? পবিত্র। পবিত্র। তন হলো দেহ। এই পবিত্র 5টা দেহের একজন হলো ইমাম হুসাইন। তো সেই ইমাম হুসাইন, আল্লাহ রাসূল যখন এতই সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন। জিবরাইল আইসা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসেন 10ই মুহররম কারবালায় শহীদ হয়েছে। এই কুরবানি কার তরফ থেকে আসছে? আল্লাহুম্মা সাল্লি আলা
ছায়া নূর নবী ছায়া বিহীন দয়া নবী দয়া নূর নবী দুজাহানে তোমার ছবি জাহানের তোমার ছবি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল এই বার্তা নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের চেহারার মধ্যে একটা মলিনতা এসে গেল। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই এত আনন্দ ঘন মুহূর্তে আপনার চেহারার মধ্যে এই মলিনতা কেন? আল্লাহ রাসূল মা ফাতেমাকে বললেন যে আল্লাহর তরফ হইতে এই মাত্র বার্তা এসেছে ইমাম হুসেন কারবালায় শহীদ হয়েছে। ইমাম হুসেন কারবালায় শহীদ হয়ে যাবে। মা ফাতেমা আবার প্রশ্ন করলেন যে হে বাপজান, ইমাম হুসেন যখন কারবালায় শহীদ হয়ে যাবে তখন কি আমরা জীবিত থাকবো? আল্লাহ রাসূল বললেন না। মা ফাতেমা আবার প্রশ্ন করলেন, তাহলে ইমাম হুসেনের জন্য কাঁদার জন্য কি কোনো লোক থাকবে না? আল্লাহ রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত একটা শ্রেণী, একটা গোষ্ঠী বাইসা থাকবে যারা ইমাম হুসেনের জন্য কাঁদবে কিনা? পৃথিবী যতদিন বাইসা আছে ততদিন ইমাম হুসেনের জন্য কাঁদবে। এই কথাটা বইলা গেছেন কে? রাসূল। তার কথা কোন অবস্থাতেই ভুল হইতে পারে না, নাকি? সেই ইমাম হুসেন, যে ইমাম হাসান এবং হুসাইন, যেখানে বলা হয়েছে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, মাওলাল মুমিন, এবং মুমিনদের মাওলা। কে সেই মুমিনদের মাওলা? শেরে খোদা হযরত আলী। যে হযরত আলী ৪২টা যুদ্ধের মধ্যে জয়লাভ করছে। আল্লাহ রাসূলের পক্ষে ৪২টা যুদ্ধ সে পরিচালনা করছে। ৪২টা যুদ্ধে সে বিজয়ী হয়েছে। কিসের বিজয়? ইসলামের বিজয়। ইসলামের বিজয় হয়েছে সেই মাওলাল মুমিন, তার দুই সন্তান ইমাম হাসান এবং হুসাইন। যে ইমাম হাসান এবং হুসাইনকে আল্লাহ রাসূল কখনই নাতি বলে সম্বোধন করে নাই, বলছে আমার ছেলে। ইমাম হাসান এবং হুসাইন আমার সন্তান। আমি হইতে ইমাম হুসান আর ইমাম হুসাইন হইতে আমি হইতে ইমাম হুসেন। এইটা আমরা সহজেই বুঝি। সহজে বুঝি কিনা? যে তার মেয়ে খাতুনে জান্নাত, যে মাওলাল মুমিন, জাহান্নাম এবং জান্নাতের বন্টনকারী। জাহান্নাম এবং জান্নাতের বন্টন কে করে দিবে? মাওলা আলী। মাওলা। তার বিরুদ্ধে আবু সুফিয়ান, এজিদ ৮০ বছর তাকে গালাগালি করছে। কাকে গালাগালি করছে? মাওলা আলীকে। যে ব্যক্তি আলীকে গালাগালি করছে তাকে কি আমরা মানতে পারি কিনা? মানার কোন সুযোগ আছে কিনা? যেখানে
হাসানকে বিষক্রিয়ায় বিষ পানে মারা হইছে। ইমাম হাসানকে মারা হইছে বিষ পানে। কিসের জন্য? ক্ষমতার জন্য, রাজতন্ত্রকে কায়েম করার জন্য। ইসলাম তো রাজতন্ত্র না। ইসলাম কি রাজতন্ত্র? ইসলাম হলো শান্তির বিধান। যেখানে শান্তি আছে সেখানে ইসলাম আছে, যেখানে শান্তি নাই সেখানে ইসলাম আছে। তাহলে ইমাম হাসানকে বিষক্রিয়ায় তারা তাকে শহীদ করা হয়েছে। যখন বিষক্রিয়া শুরু হয়েছে তখন তার বমির সঙ্গে ভিতরে কলিজা এটা সমস্ত গয়লা গয়লা পড়ছে। ইমাম হাসানের অপরাধ, ইমাম হাসান কি ইসলাম বিরোধী কোনো কাজ করেছে? ইমাম হাসান কি শরীয়তের বিরোধিতা করেছে? করে নাই। মূল ইসলামকে ধরে রাখার জন্যই তার শহীদ হইতে হইছে। কারণ এজিদ হলো মদখোর, নেশাখোর, সুদখোর, ঘুষখোর, নারীবাজিতে লিপ্ত ছিল। আমরা কি তাকে কোন অবস্থায় মানতে পারি কিনা? একজন মদখোরকে কি আমরা এই সমাজের মানুষে মানবো কিনা? একজন নারী খুরকে কি এই সমাজের মানুষ আমরা মানবো কিনা? মানতে পারি কিনা? মারার কোন সুযোগ নাই। তাহলে ইমাম হাসানকে তাদের ক্ষমতার জন্য ইমাম হাসানের সাথে সন্ধি করা হয়েছে কি, যে আমি যদি পয়সা থাকি তাহলে ক্ষমতা পুনরায় আমাকে ফিরিয়ে দিতে হবে। যাতে ক্ষমতা ফিরিয়ে দিতে না হয় সেজন্য তাকে বিষক্রিয়ায় তার মৃত্যুবরণ করানো হয়েছে এই ইসলামকে ধ্বংস করার জন্য। যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাক পাঞ্জাতনের উপরে, যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মাওলাইতের উপরে, যাকে আমার আল্লাহর তরফ হইতে কাদিরে খুম 18 জিলহজ কাদিরে খুম, এই কাদিরে খুমে যাকে মাওলাইত্ব দান করা হয়েছে, যে আল্লাহ রাসূল কাদিরে খুম নামক স্থানে 18 জিলহজ যখন হজব্রত শেষ করে কাদিরে খুমে আসলেন, আল্লাহ রাসূল যিনি আমাদের ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ইসলাম আমাদের মাঝে এনেছে, কুরআন আমাদের মাঝে যার মাধ্যমে এসেছে, ঠিক না? আছে নাই? নাকি? তাহলে যার মাধ্যমে আমরা ইসলাম পাইছি সেই আল্লাহ রাসূল তার সারা জীবনে হজ করছে একবার। আল্লাহ রাসূল হজ কয়বার করছে? একবার। আমাদের দেশে দেখবেন কিছু আলেম আছে তারা প্রত্যেক বছর হজে যায়। কারণ একটা হাজির 250 গ্রাম স্বর্ণ আনার অনুমতি আছে। এই 250 গ্রাম স্বর্ণ যদি সে আনতে পারে এটা তার ব্যবসা। 4 বার 5 বার 6 বার হজে যায়, 250 গ্রাম করে স্বর্ণ নিয়ে আসে, এটা একটা ব্যবসা করে। তো হজ তো একবার করলেই হয় জীবনে, নাকি? আল্লাহ রাসূল যেহেতু একবার করছে, আমার ভাই বার করলাম বুকে, কারণটা কি? একবার করলেই তো আমার হয়। আল্লাহ রাসূল সেই কাদিরে ঘুমে 1,25,000 মুসলমানদের নিয়ে যখন সমবেত হইলেন, আমার আল্লাহর তরফ হইতে ওহী আসলেন যে হে হাবিব, হে দুস্ত, আপনি রিসালাত পৌঁছিয়ে দেন। কোথায় পৌঁছিয়ে দেন? আপনার উম্মতদের মাঝে রিসালাত পৌঁছিয়ে দেন। কি রিসালাত? মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউ মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই ঘোষণা কে দিছে? আল্লাহ দিছে।
মাওলাইত্ব দান করছে কে? আল্লাহ। আল্লাহ দান করছে। এখন আমরা সারা পৃথিবীর মানুষ যদি আলীকে না মানি তাহলে কি আলী ধ্বংস হয়ে যাবে? আলীর কম পড়বে? কম পড়ার কোন সুযোগ আছে? নাই। তাহলে আমরা কেন ইসলাম দুই ভাগে বিভক্ত? একটা হলো এজিদি ইসলাম আর একটা হলো মুহাম্মদ ইসলাম। আমরা মুহাম্মদ ইসলামের মধ্যে আছি, থাকবো। আমরা এই মুহাম্মদ ইসলামের থেকে বাইর হইতে চাই না। এই ইসলামের বাহিরে যারা আছে তাদেরকে আমরা মানি না, মানার কোন সুযোগ নাই। আমি আলোচনা করলে আমার আলোচনা হবে, কারণ এরা আগেই আমার কথা বলা শেষ দিয়ে দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, এরা নতুন প্রজন্ম, এরাই তো বলবে। আমরা তো বহুত বলছি যে বলবারা বলতে বলতাম বুড়ো হয়ে গেছে নাকি। আর বুড়া হইলেও আমার শরীরে স্পিড আছে, 2-4-5 ঘন্টা কথা বলতে পারি নাকি। বুড়া হইলেও ট্রেনিং তো বাদ দিই নাই, ট্রেনিং আছে, অস্ত্র চালাইতে পারি। আর আমাদের অস্ত্র চালানোর জন্য যেমন এখন এরা ইয়াং জেনারেশন যারা আছে, আলোচনা করতে হলে এদের কিতাব পড়তে হয়। আর আমরা আলোচনা করতে হলে কিতাব আর পড়ানো লাগে না, আমরা নিজেরাই কিতাব হয়ে গেছি। কিতাব হয়ে গেছি। যা হোক, যে বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে বসেছি, মুহররম। তো 2রা মুহররম ইমাম হুসেন তার 72 সদস্য নিয়ে কারবালায় উপনীত হইলেন। ইমাম জয়নাল আবেদিন রাত্রিবেলায় ইমাম হুসেনকে বলতেছেন যে বাপজান, আমি কি তাঁবুটা নাইতে পারি? ইমাম হুসেন বললেন না, এখানে তাঁবু টানার আগে এই কারবালার শুকরিয়া আদায় করতে হবে। তো জয়নাল আবেদিন প্রশ্ন করলেন যে বাপজান, মক্কা থেকে এই কারবালা পর্যন্ত আসলাম, যেখানে রাত্রি হয়েছে সেখানেই তো তাঁবু টিকিয়েছি, ওখানে তো বলতে হয় নিষেধ করেন নাই, এখানে নিষেধ করলেন। ইমাম হুসেন বললেন, যেই মাটিতে যার কবর রচিত হয় সেই মাটির শুকরিয়া আদায় করতে হয়। তো ইমাম হুসেন কারবালায় শহীদ হবে, ইমাম হুসেন জানতেন না? ইমাম হুসেন তো কারবালায় যুদ্ধ করার জন্য যায় না, যেখানে ৭২,০০০, ৪২,০০০, ৩০,০০০ সৈন্য, সেই ৪২,০০০ সৈন্যের বিরুদ্ধে ৭২ সদস্য বিশিষ্ট নারী, পুরুষ, শিশু বাচ্চাদেরকে নিয়ে এই ৭২ জন যুদ্ধ করার জন্য যায় না, যুদ্ধের জন্য গেছে। যদি যুদ্ধ করার জন্য যাইতেন, খাজা গরিবের আওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি খাজা, যে খাজা ইমাম হুসেনের ঘোড়ার পায়ের সমান হতে পারে। আমি খাজা, ইমাম হুসেন যে ঘোড়া ব্যবহার করতেন সেই ঘোড়ার পায়ের ধুলার সমান আমি খাজা। আমি খাজা যদি আমার আঙ্গুল দিয়ে ইশারা করি তাহলে কারবালা সাগরে রূপান্তর। এই ক্ষমতা যদি আমার, তাহলে ইমাম হুসেন কি পারতেন না? ইমাম হুসেন কি কারবালা সাগরে রূপান্তরিত করতে পারতেন না? ইমাম হুসেনের ইশারায় কি ৪২,০০০ সৈন্য ধ্বংস হয়ে যেত না? হয়ে যেত। কিন্তু সেখানে ইমাম হুসেন যুদ্ধ করার জন্য যায় নাই, ইমাম হুসেন কারবালায় শহীদ হয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্য জন্য। সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, মিথ্যাকে ধ্বংস করে দিয়েছেন। তিনি এজিদের বায়াত গ্রহণ করেন। এজিদের সাথে এজিদ একটা শর্তই তাকে দিয়েছিল যে তোমার আমার কাছে বায়াত, আমাকে তোমার ইমাম মানতে হবে। আল্লাহর ইমাম হুসেন তা মানেন নাই। ৯ মুহররম
হুসেনের ভাই অস্ত্র শান দিতেছে, আল্লাহ রাসূল তাবুতে যা বলতেছে যে হে আব্বাস, তুমি অস্ত্র শান দিতেছো কেন? তুমি কি যুদ্ধ করার জন্য আসছো? যদি যুদ্ধ করার ইচ্ছা তোমার থাকে তাহলে তুমি এখান থেকে মক্কায় চলে যাও, কারণ আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি। তো 10ই মুহররম সকালবেলা যখন ইমাম পরিবারের উপরে আক্রমণ শুরু হইল, শিশু বাচ্চা কাশেম পানি পিপাসায় ছটফট করতেছে। সে পানি কুকুরের জন্য জায়েজ, নদী নালা খালবিলের পানি কি কুকুরের জন্য না জায়েজ? জায়েজ। অথচ ফোরাত নদীর পানি ইমাম পরিবারের জন্য হারাম। সে পানি পিপাসায় ছটফট করতে করতে কাশেম মৃত্যুবরণ। রণক্ষেত্রে যুদ্ধ চলতেছে, ইমাম হোসেন যখন পানি পিপাসায় কাতর, ইবনে আব্বাস অর্থাৎ মাওলা আলীর দ্বিতীয় তরফের সন্তান ইবনে জাফর, ইবনে আব্বাসের ছোট ভাই, তাকে আগে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করে দিয়েছে যে আমি দেখবো আমার ভাইয়েরা ইমাম হোসেনের জন্য কারবালায় শহীদ হয়েছে। একের পর এক শহীদ হয়ে গেল। ইবনে আব্বাস যখন ফোরাত নদীতে পানি আনার জন্য গেলেন, পানি নিয়ে যখন আসতেছে, তখন এদিস সেনাদল তার প্রথম বাম হাতকে কর্তন করে দিয়েছে। দ্বিতীয়বার আর কিছু দূর আসার পরে বালির স্তূপের পিছনের দিকে দ্বিতীয় আঘাতে তার ডাইন হাত বিচ্ছিন্ন হয়ে গেল। পানির কলস তার মুখে, তীরের নিক্ষেপে সেই যখন হাড়ি ফোঁটা হয়ে গেল, পানি বালুর সঙ্গে মিশে গেল। চতুর্থবার যখন তীর নিক্ষেপ করলো, ইবনে আব্বাসের চোখে লেগে চোখ নষ্ট হয়ে গেল এবং সমস্ত শরীর রক্তে রক্তাক্ত সে জমিনের মধ্যে পড়ে গেল। ইমাম হোসেন যখন ইবনে আব্বাসের সামনে গেলেন, তখন সে মৃত্যু সজ্জায় প্রায় প্রাণ যায়। এমনই অবস্থায় যখন সামনে গেছেন, ইমাম হোসেন ইবনে আব্বাসকে বলতেছে যে আব্বাস, তুমি সারাটি জীবন আমাকে আঁকা বলে ডেকেছো, একটা বারের জন্য আমাকে তুমি ভাই বলে ডাকলে, আজকে শেষবারের মতো তুমি আমাকে একটিবার ভাই বলে ডাকো। ইবনে আব্বাস যখন তাকে ভাই বলে ডাকলো, আর ডাকার সঙ্গে সঙ্গে তার প্রাণ পাখি চলে গেল। শেষ ইমাম হুসেন যখন দুলদুলে আরোহী হয়ে যুদ্ধ ময়দানে চলে গেলেন, সেই কারবালায় ইমাম হুসেন শহীদ হয়ে গেলেন, তার শিরচ্ছেদ হইল। এই শির মোবারক নিয়ে যখন এজিদের সামনে রাখলেন, সেই শির মোবারক নিয়ে তারা বৈশা বৈশা মদ খেয়েছে, নারীবাজি করতেছে। সেই ইসলামকে তো আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, মাইনা নিতে পারি না, যেখানে আল্লাহ রাসূল মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমা, যে মা ফাতেমাকে দেওয়া হয়েছে সমস্ত নারীদের বেহেশতের সর্দার, ইমাম হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। এটা এই মনোনীত করছে কে? আল্লাহ, আমার আল্লাহ। তো সেই মুহররমকে যদি আমাদের মধ্যে আমরা ধারণ না করতে পারি, বহন না করতে পারি,
সেই আওলাদের রাসূলের প্রতি, সেই ইমাম পরিবারের প্রতি যদি আমাদের প্রেম মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই আমাদের জীবনে নাই। আর সেইটা পাওয়ার জন্য আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তার পাক পাঞ্জাতনকে পাওয়ার জন্য আমরা কোথায় আসছি? এই গামসাল আজম পরিয়া পড়া আসছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কারণ এই পরিয়াবর দরবার হলো যেখানে ইমাম হুসাইন, জয়নাল আবিদিন, ইমাম বাকের, মুসা রেজা, মুসা কাজেম এইভাবে এই ধারায় উপনীত হইয়া গাউসুল আজম পরিয়াবর পর্যন্ত পৌঁছিয়েছে। এখন বর্তমানে আল্লাহ রাসূল থেকে 42তম উত্তরসূরি গাউসুল আজম পরিয়াবর। আমাদের জীবনে আমরা একটা জায়গায় সৌভাগ্যবান যে আমরা সেই ব্লাডের কাছে ওই হাতে হাত রাখতে পারছি, পারছি কিনা? তাহলে এই দরবারের প্রতি যদি আমাদের একটা প্রেম মহব্বত ভালোবাসা, যেমন আজকে মহরম, এই মহরম উপলক্ষে আমি সারা দেশেই একটা কথাই বলছি যে মহরম উপলক্ষে আমার তোমাদের কাছে কারো কাছে একটাই চাওয়া, উপস্থিত হওয়া। সবাই যদি আমরা উপস্থিত হই তাহলে এই খোলায় জায়গা হবে না। আমাদের যে লোক আছে এই খোলাতে জায়গা হবে না, কিন্তু আসি না। কেন আসি না? আমাদের মধ্যে সেই রাসূল প্রেম নাই, আমাদের মধ্যে সেই ইমাম হাসান হুসাইনের প্রেম নাই, আমাদের প্রতি মাওলা আলীর প্রেম নাই, আমাদের প্রতি মা ফাতেমার সেই প্রেম নাই যে মা ফাতেমা তার আল্লাহ রাসূলের সমস্ত উম্মতের গুনার জামিনদারের জন্য ইমাম হাসান হুসাইনকে শহীদ উৎসর্গ করে দিচ্ছে। আমাদের মধ্যে যেন সেই প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা থাকে, আমাদের মধ্যে সৃষ্টি হয়, জন্ম নেয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি থাকে তাহলে হয়তো আমরা কামিয়াবি হইতে পারবো। মৌলুদে মুস্তাফা কা জিক্রে তোহর হায়, তাজিম কা মুকাম হায়, উঠনা জোহর হায়। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালামুল্লাহ উদিল মোরর পালে পারই রবিউল আওয়ালে, এসো গো করি সকলে সালাম মোরর হেলালে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। এমনি চোখ দিলেন যে খুদায়, নজর যার আরশ মুআল্লায়, খুদা গায়েব নাহি রয়, আর কিছু কেমনে গায়েব হয়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, গোলামের লাশ কবরে রাখিতে, লইয়েন আপন কোলেতে। ইয়া নবী
রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ আলাইকা আল্লাহ বিকামালিহি সাফাতু জামি জামালিহি আসরাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা